আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আজকে এমন একটা ঘটনা ইসলামিক কাহিনী শোনাবো, সেটা শুনে আপনারাও অবাক হয়ে যাবেন। হ্যাঁ, জান্নাতের দরজা 8টি। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। তো শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলটি অন করে দিবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিপূর্ণরূপে অজু করে যে ব্যক্তি এই দোয়া বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সবাই বলি সুবহানাল্লাহ। যে দরজা দিয়ে ইচ্ছা তাতে প্রবেশ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে 8টি দরজা মধ্যে এমন একটি দরজা আছে যার নাম হলো রাইয়ান, যেখানে দিয়ে কেবল রোজাদার গণী কিয়ামতের দিন প্রবেশ করবে। তারা ছাড়া আর কেউ সেদিক দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা করা হবে, রোজাদাররা কোথায়? তখন তারা দণ্ডায়মান হবে। ওই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। তারপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে, তখন দরজাটি বন্ধ করে দেওয়া হবে, আর সেখান দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া বস্তু ব্যয় করে তাকে জান্নাতের দরজাসমূহ থেকে ডাকা হবে, হে আল্লাহর বান্দা, এই দরজাটি উত্তম, এদিকে এসো। সুতরাং যে নামাজিদের দলভুক্ত হবে তাকে নামাজের দরজা থেকে ডাক দেওয়া হবে, আর যে মুজাহিদের দলভুক্ত হবে তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে। যে রোজাদারদের দলভুক্ত হবে তাকে রাইয়ান নামক দরজা থেকে আহ্বান করা হবে, আর দাতাকে দানের দরজা থেকে ডাকা হবে। এসব শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, হে আল্লাহর রাসূল, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক। যাকে ডাকা হবে তার এই সকল দরজা তো কোনো প্রয়োজন নেই, কেননা মুখ্য উদ্দেশ্য হলো কোনোভাবে জান্নাতে প্রবেশ করা। কিন্তু এমন কেউ হবে কি যাকে উক্ত সকল দরজাসমূহ থেকে ডাকা হবে? তিনি বললেন, হ্যাঁ, আর আশা করি তুমি তাদের দলভুক্ত হবে। বিনা হিসাবে খাস লোকেরা জান্নাতের ডান দরজা দিয়ে প্রবেশ করবে। জান্নাতের দরজার প্রস্তুতিও অনেক। হাদিসে এসেছেন, কিয়ামতে সুপারিশের সময় মহান আল্লাহ বললেন, হে মুহাম্মদ, তোমার উম্মতের মধ্যে যাদের কোনো হিসাব নিকাশ হবে না তাদেরকে ডান দিকে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাও। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কথা মতন সবাইকে জান্নাতে প্রবেশ করাবেন। তো এই ছিল আজকের ইসলামিক ঘটনা, জান্নাতের বিবরণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলটি অন করে দিবেন। ধন্যবাদ।